দেশের সব তো উল্টা চলুন না, কেমনে চলাইছে? প্রথমবার যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলাম, তো উপজেলায় 1% জায়গা জমিন রেজিস্ট্রি হয়, বাজার ডাক হয়, এগুলোর 1% ইউনিয়ন পরিষদের জন্য। নোয়াখালীতে যিনি ইউনিয়ন চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান হয়েছিল, তিনি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে শোনাবেন। তার কথাগুলো একটু শুনুন এবং ভিডিওটা ভালো লাগলে সকলে শেয়ার করে দিবেন। আমার ইউনিয়নের নামে, আমার নামে চেক দেওয়া হলো ইউনো অফিস থেকে আমাকে। তো অফিসার বলল 40,000 টাকা আমাদেরকে দিতে হবে অফিসে। তো বললাম যে এই 1,80,000 টাকা, এটার খরচ দেখাইতে হবে না আমার? হ্যাঁ, দেখাইতে হবে। আপনি রাস্তায় মাটি খনন করবেন, কিছু টাকা মেম্বারদেরকে সম্মানী ভাতা দিবেন, ওই মাটি খনন করবেন যে ওটার সাথে আমাদের এই 40,000 টাকা বাউচার করে নেন। কথা বুঝছেন না? তাই বললাম যে এটা মিথ্যা হবে না। হুজুর, আমি আপনাকে সেই কথা বলতে পারবো না, এটা দেওয়া লাগবে। এখন চেক আমার ইউনিয়ন পরিষদের নামে, আমার নামে চেক লেখা হয়ে গেছে। চেকটা নিয়ে আসলাম, সারা রাত্র আর ঘুমাইতে পারিনি। নির্বাচন কেন করলাম? চেয়ারম্যান কেন হলাম? 1,80,000 টাকার মধ্যে 40,000 টাকার মিথ্যা বাউচার করতে হবে আমাকে? আমি মিথ্যার বাউচার করে ওদেরকে টাকা খাওয়াবো না? পদত্যাগ করবো, চেয়ারম্যানই করবো না। পদত্যাগ করবো, চেয়ারম্যানই করবো না। সারা রাত্র ঘুম হয় না। তো সিদ্ধান্ত নিলাম পদত্যাগ করবো, চেয়ারম্যানই করবো না। পরে আরেকটা চিন্তা মাথায় আসলো যে এই রাস্তা তো বন্ধ হয়ে যাবে। আরেকজন আলেম যদি ইউনিয়ন পরিষদের নির্বাচনে দাঁড়ায়, বলবে কমলনগরে পীর সাহেব পারে নাই, পদত্যাগ করে চলে গেছে, তুমি পারবা? তো চিরতরে এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে। ওলামা ইকরাম যদি না আসে, তাহলে ঘুষ দুর্নীতি বন্ধ হবে কি করে? আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বুদ্ধি মাথায় আসে। চেক আমার নামে, আমার ইউনিয়নের নামে চেক জমা করলাম, টাকা উঠে নিলাম। কত টাকা? 1,80,000 টাকা। আমার সচিব কেরানিকে আর আমার বিচক্ষণ 2জন মেম্বারকে, 3জনকে দিলাম যে ইউনো অফিসে অমুক অফিসারকে 1,80,000 টাকা দিয়ে আসবো। বললো আপনারা 1,80,000 টাকার চেক দিয়েছেন, হুজুর জমা করে টাকা উঠাইছে, হুজুরের টাকা সম্পূর্ণ দিয়ে দিছে, যা করেন করেন। হুজুরের নিজ হাতে আপনাদেরকে 40,000 কেন, 40 পয়সা দিবেন।